হ্যালো, সো গাইস, অ্যাকচুয়ালি কলকাতা থেকে দেশের বাড়ি এসেছি। হঠাৎ যখন দেখি বাইরে মিটিং চলছে, সো আমি জানি না কেন মিটিং চলছে। দিয়ে মাকে জিজ্ঞাসা করি, মা বলল জেঠুর ছেলের দাদাভাইয়ের কালী পুজো, তাই বাড়িতে মিটিং হচ্ছে। এবার আমি ভাবলাম মা কি করছে রান্নাঘরে গিয়ে একবার দেখি। দিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছি, যেতে যেতে ভাবলাম একটা ভিডিও বানাই। যখন দেখি মা রান্না করছে, মাকে জিজ্ঞাসা করলাম, মা তুমি কী রান্না করছো? মা বলছে চিকেন। সো আমার এটা ফেভারিট খাবার। তো মাকে বলছি, মা আমি রান্না করবো। মাকে বললাম, মা তুমি আলুটা ভেজে দাও, তারপর আমি রান্না করবো। সো অ্যাকচুয়ালি মা আলুটা ভেজে দিয়েছে, তারপর চিকেন তো দেখতেই পাচ্ছ। এবার চিকেন রান্না করব ফার্স্ট টাইম, প্রথমবার, জানি না কেমন হবে। সো মাকে বললাম ঠিক আছে আমি রান্না করব। মা বললো তুই করবি? হ্যাঁ ঠিক আছে আমি করব, তুমি আমাকে বলে দাও কেমন কী পড়ে না পড়ে তরকারিতে। মা আমাকে অলরেডি বলেই দিয়েছে কী পড়ে না পড়ে। দিয়ে আমি রান্না করতে চলে গেলাম। রান্না করছি, মা মোবাইলটা ধরেছিল, ভিডিও করছিল। এবার রান্না করছি, জানি না ফার্স্ট টাইম কেমন হবে তরকারিটা। বাবা খাবে, মা খাবে, তারপর ঠাম্মিও খাবে। এবার চিকেনটা ঢাললাম। এবার সব সব মশলা একসাথে করে নিয়েছি। মা বললো এইভাবে করে রান্না করে। মা হ্যাঁ, কোম্পানিতে এইভাবে আমি রান্না করে একবার দুবার। তো আমি কোম্পানির লাইনটা এখানে আমি দেখলাম ফার্স্ট টাইম মা বাবাকে খাওয়াবো রান্না করে। এবার জানি না কেমন হবে। সো রান্না করছি। সো জানি না, প্রথমবার রান্না করবো ফার্স্ট টাইম। এবার আমি খেতাম কিংবা 10টা বন্ধুবান্ধব খেতো আলাদা ব্যাপার, বাট বাড়িতে এসেছি মা বাবাকে খাওয়াবো রান্না করে। এবার যদি খারাপ হয় তাহলে ওয়েট তো গেলই, প্লাস রান্না করার ড্যামই পুরো হয়ে যাবে। এবার রান্না করতে অনেকক্ষণ করছিলাম মাংসটা, বাট রান্না ভালো হয়েছে নাকি বলতে পারবো না। সো গাইস, যখন আমি কোম্পানিতে রান্না করতাম 2-3টে বন্ধুবান্ধব মিলে, এতটা মানে এতটা মাইন্ডে নিতাম না যে যা হবে দুজন সবাই বন্ধুবান্ধবই তো খাবো। কিন্তু আজকে এতটা মাইন্ডে লেগে গেছে। রান্না করছি, জানি না ভয়ে ভয়েও রান্না করছি। এবার যদি নুন কম হয়ে যায় কিংবা কোনো কিছু মশলা কম হয়ে যায় কতটা খারাপ লাগবে। তো গাইস তোমরা তো বুঝতেই পারছো, মা বাবাকে খাবো রান্না করে। ফার্স্ট টাইম, প্রথমবার বাড়িতে এসে যখন দেখি মন সইল না, ভাবলাম আজকে আমি রান্না করি। মাকে বললাম, মা বলে ঠিক আছে তুই রান্না কর, কেমন হয় আমি দেখতে। রাতে রান্না করতে একবারও খাইনি, তো রান্না করতে চলে গেলাম। এবার জানি না, হাত পুরো হলুদ হয়ে গেছে। তো ভাবছি হাতটা ধুয়ে এসে যখন দেখি তরকারিটা অলরেডি ফুটছে, কালারটা খুবই ভালো লাগছে, কিন্তু খেতে কেমন আমি বলতে পারছি না। এই ওর মা বাবা খাবে তাই এতটা কমপ্লিট হয়ে গেছি আমি। সো দেখা যাক কেমন হবে রান্না। সো গাইজ, অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম, প্রথমবার তো রান্না করছি, এবার বলাও নি কেমন হতে পারে। তো গ্রামে ছোট্ট একটা ছবি তুললাম মর্নিংয়ে।